নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রোজকার মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি, যেটা শেষ পাতে না হলে খাওয়াটা পুরোপুরি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এটি আমাদের 12 মাসের গাছের আম। তো এই আম গাছটাতে আমাদের 12 মাসই 2-4টে বা তারও বেশি আম হয়ে থাকে। তাহলে চলুন আমটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিই। আমটাকে আমি লম্বা লম্বা করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন রান্নার মূল পর্বে চলে যাওয়া হোক। প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মৌরি, 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। অবশ্যই মশলাগুলি লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো মশলা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো কড়াই থেকে তুলে নেব। তারপর আমগুলোকে সেদ্ধ করবার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে কিছুটা পরিমাণ জল। এবার ওই জলের মধ্যে দিয়ে দেব লবণ। জল গরম হয়ে গেলে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আম একটু সেদ্ধ করে নিলে জলের মধ্যেই টক ভাবটা অনেকটাই চলে যায়। আমগুলো 2 থেকে 3 মিনিট একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন আম সেদ্ধ হয়ে গেছে। তো আমগুলি আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। জলটা আমি আর রান্নার কাজে ব্যবহার করব না, কারণ আমটা খুবই টক আছে, সেই জন্য টক জলটা ফেলে দিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা কুচোনো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই উপকরণগুলি ভাজা ভাজা হয়ে গেলে চিনির সিরা বানাবার জন্য দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দেব লবণ। চিনির সিরাপ বা রস ফুটে উঠেছে, চিনি ভালো মতো গুলে গেছে আর এর উপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমগুলো। 2 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে, চিনির রসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মশলাগুলো। তো মশলাটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। মশলা ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব, তারপর 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি আর টানাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে চাটনি অনেকটাই জমে যাবে। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।